ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে। ক্রেটে যা খাবার আছে তাতে ওদের 10 দিন চলে যাবে, কিন্তু ওদের 1 বছর থাকতে হলে তাহলে আমরা 1 বছর থাকবো। ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না। আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই। আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো। আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল, আমার 2 বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা নয়। তখন এটা হলো। আমি ভাবছি বাবা হয়ে এটা কি? এটা একটা নদী, এটা কোনো জলাশয় নয়, এটা একটা প্রবাহিত জলধারা। এখানে মাছ থাকবেই। আরে ভাই এদিকে দেখো, এখানে একটা ডক মতো করা রয়েছে। এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট জায়গা। আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি অ্যাটলিস্ট এখন আমাদের $1,00,000 হয়ে গেছে। ওরা ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে, যেখানে জলের নতুন সোর্স পেয়েছিল। গুড মর্নিং গ্রিস। তুমি সবসময় আমার আগে কি করে উঠে পড়ো? আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি। তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেবো। আমায় ক্ষমা করো। না ঠিক আছে, আমি তোমার পড়ে যাওয়াটা আটকাতে পেরেছি। ক্ষমা করো। যাই হোক, হয়তো ওদের শুরুটাই ভুল ছিল, কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো, পরের গোটা দিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরো মজবুত করলো। ওরা একটা ডকও তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য। ডক তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে। আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো। ভালো না? হ্যাঁ বলেইছিলাম। কিন্তু সব থেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো। রাতে খুব ঠান্ডা পড়ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্লিপিং ব্যাগের দরকার ছিল। তাই আমি জানতাম আমার পরের অফারটা কি হতে চলেছে। আজকে 20 নম্বর দিন, আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে, তাই আমরা বোটে করে যাচ্ছি। তুমি কি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কি বললে তুমি? কোনো বোট আসছে? যে কোনো সময় আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাব, আর ওদেরকে একটা মজার অফারও দেবো। কেমন আছো তোমরা? আরে Hey, জিমি, জিমি। কেমন আছো? দুটো কথা, প্রথমত প্লেন গেছে মেইনটেনেন্সে, তাই আমি টাকাটা নিজের হাত দিয়ে আরে দিচ্ছি। ঠিক আছে ঠিক এই আছে। তোমার $10,000। এখন তোমরা টোটাল জিতে নিয়েছো $1,40,000। দ্বিতীয়ত তোমাদের জন্য আরেকটা অফার। ও, অফারটা দেখাও, ঢাকনাটা খুলে ফেলো। এই তো ও তোমরা আমাকে $10,000 দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময়ে, অথবা $50,000 এই দুটো স্লিপিং ব্যাগের জন্য। কি? দুটো নেওয়ার জন্য 5 গুণ বেশি দিতে হবে? আরে ভাই, এটা কি একবার দেখতে পারি? হ্যাঁ, একবার তো খুলে দেখা উচিত। দেখো তোমরা। দাঁড়াও আমি একবার এর ভেতর ঢুকে দেখি। এই স্লিপিং ব্যাগগুলি আমরা আন্টার্কটিকাতে ব্যবহার করেছিলাম, এগুলো খুব ভালো কাজ করে। এই হলো ওয়েদার ফোরকাস্ট, পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে, আচ্ছা। তাই তোমাদের একটা অন্তত কেনাই উচিত। আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই। আমরা এটাতে অভ্যস্ত হয়েছি। আমাদের কাছে এখন বেডিং আছে, পাইন স্ট্র আছে। সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও। আমি তো স্লিপিং ব্যাগ চাই, কিন্তু এই $50,000। আমি অ্যাকচুয়ালি আমার বউয়ের থেকে গ্রিজের বেশি কাছে শুই, তো আমি একটু মজা করছি না। তার মানে তোমরা দুটোই নেবে না বলছো? রাতে খুব ঠান্ডা পড়েছিল, স্লিপিং ব্যাগ নেই। হ্যাঁ, তো আমার মনে হয় আমাদের এটা চাই না। হ্যাঁ ঠিক বলেছো। ওয়াও, ওরা একটাও স্লিপিং ব্যাগ নিল না। ঠিক আছে ছেলেরা, এগুলো বন্ধ করে দাও। ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সার্ভাইভ করে ফেলবে, কিন্তু খাবার ছাড়া সার্ভাইভ করা অসম্ভব। বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না, তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা, শেল্টারের কাজ করা আর মাছ ধরা। কিন্তু তারা মাছ ধরতে পারছিল না। আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি, আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসবে। দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল, দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিশ আটকে থাকে তো। কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল। ও ও ও গ্রেস, যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল। এটা আবার কি? এটা কি আমরা খেতে পারবো? প্রথম মাছ, এটা একটা কুঁচে, আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো। এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব। এই প্রথম 27 দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি, যেটা দারুণ হতে চলেছে। আমরা এটা পেয়ে খুব খুশি, আশা করি এটা সুস্বাদু হবে। জানি না এটাকে ডিলিশিয়াস বলা উচিত কিনা, কিন্তু ওরা 30 দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি, তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে। এটা দারুণ খেতে। এটা ফাটাফাটি। খুব সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগছে। আমরা যদি এভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই ঠিক বলেছো। $3.6 মিলিয়ন। গুড নাইট। 28 নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিল। দুটো ক্ল্যাম্প তৈরি হবে, এই একটা, পাশ থেকে দুটো কাঠ শুইয়ে দেবো, ওপর দিকেও একটা ছোট টুকরো বিছিয়ে দেবো, আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করব, প্যারাশুট। আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদেরকে $1 মিলিয়ন দিতে হয়। আমার কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাঙ্ক বেডস। হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার। ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছুই ব্যবহার করছিল, কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো, কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না। ছিঁড়ে গেল। Coming soon, part 3.